হ্যাঁ হ্যাঁ জানি তোমরা বলবে ছোট আলু দিয়ে দম খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ আমি সেটা খেয়েছি, বাট আজকে একটু অন্যরকম কিছু করলাম। তো সবসময় দম না করে আমি একটু গ্রেভিটা চিলির মতো করলাম, তাই বানিয়ে নিলাম চিলি গ্রেভি পটাটো। যেহেতু এটা আলাদা করে ব্যাটারে ফ্রাই করতে হয় না, তাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে লাল লাল করে ফ্রাই করে নেবো, তারপর প্রেসার কুকারে একটা সিটি মেরে নেবো। আমি পাত্র ধোয়া জলটা দিয়েছি বলে কালারটা লাল হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর ইতিমধ্যে আমি একটা সসের মিক্সচার করে রাখছি, সেটা হচ্ছে টমেটো সস আর সোয়া সস আর চিলি সস একসাথে দিয়ে দিয়েছি ভিনিগার। আর এর মধ্যে দিলাম আমি গুঁড়ো মানে চিনি, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর গোলমরিচ সমস্তটা দিয়ে একটা সসের মিক্সচার করে নিলাম। তারপর এবার গাজর দিলাম আর তার উপরে দিয়ে দিলাম আমি আদা রসুন কুচি আর লঙ্কাটাকে একবারে তেলের উপর দিলে ঝাঁজটা মানে ঝালটা কমে যায়। তারপর আমি যে সসের মিক্সচারটা করে রেখেছিলাম সেই সসের মিক্সচারটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আলু সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলে নিই, ওটাই আমি মাঝে মাঝে মশলা কষানোর সময় অল্প অল্প করে ইউজ করেছি। তোমরা চাইলে ওই জলটা ফেলেও দিতে পারো, তবে ওটা ইউজ করেছি বলে আমি পরে আর নুন দিইনি, কারণ ওর মধ্যে নুনটা রয়েছে। এরপর আলুটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ মানে ধরো 3-4 মিনিট মতো ভালো করে কষতে থাকবো। তারপর দিয়ে দেবো সামান্য কর্নফ্লাওয়ার গুঁড়া জল, আর লাস্টে নামানোর আগে আবারও একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। বাস রেডি চিলি গ্রেভি পটাটো। খাবে তো চটপট চলে এসো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও। টাটা।